চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ঠেলে দেওয়া ২৮ জন এখন অবস্থান করছে সীমান্তের শূন্য রেখায়। বিজিবি জানায়, গত রাত ৩টার দিকে নারী শিশুসহ ২৮ জনকে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তের কাঁটাতারের বেড়ার এপারে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানো ২৮ জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তারা বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। বর্ডারের নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সীমান্তে বিএসএফ এর 10টি পুশিনের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এখন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে বাঙ্গাবাড়ি সীমান্ত, গোমস্তাপুর উপজেলার যে বাঙ্গাবাড়ি যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত রয়েছে সেই সীমান্তটি গতকাল ভোর রাতে ৩টার দিকে প্রায় ২৮ জন যে মানুষকে তারা পুশ ইন করেছে বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া পার করে নোম্যান্স ল্যান্ডের মধ্যে তাদেরকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং সেখানে কিন্তু ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এই ক্ষেত্রে বিজিবি কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন। বিজিবি বাংলাদেশে তাদেরকে প্রবেশ করতে দেয়নি। এই অবস্থায় কিন্তু যে ভারতীয় নাগরিককে এই বাংলাদেশে পুশিন করা হয়েছে তারা কিন্তু সীমান্তের শূন্য রেখা বরাবর একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে অবস্থান করছেন। এবং এইটা এখনো যেহেতু তারা শূন্য রেখা বরাবর আছে, শিশুরা রয়েছে, সেই ক্ষেত্রে বিজিবি বিএসএফ পর্যায়ে যে আলোচনা বা কথাবার্তা সেটি এখন পর্যন্ত বিজিবি আমাদেরকে নিশ্চিত করেনি। সেই বিষয়টা আমরা জানতে পারলে আমরা পরবর্তীতে জানাতে পারবো। জুয়েল, আপনাকে ধন্যবাদ।